নমস্কার, আমি দেবারতী। তোমরা আমাকে সবাই চেনো। আমার কৃষ্ণকথা চ্যানেল এবং পেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ভালোবাসা। আচ্ছা, আমার একটা অশুভ গ্রহের সিরিজ চলছিল, মাঝে কিছু ব্যক্তিগত কারণে ভিডিও নিয়ে আসতে পারিনি। তো আজকে আমি অশুভ মঙ্গল গ্রহ সম্বন্ধে কিছু বলবো, বা জন্মছকে যাদের মঙ্গল গ্রহ পীড়িত সেই সম্বন্ধে আমি আজকে আলোচনা করব। প্রথমে মঙ্গল গ্রহ সম্বন্ধে বলি। মঙ্গল গ্রহ হলো মেষ ও বৃশ্চিক রাশির অধিপতি এবং মৃগশিরা, চিত্রা ও ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি। মঙ্গল এক একটি রাশিতে ভ্রমণ করতে সময় নেয় ৪৫ দিন এবং বক্রী হয়ে গেলে ৮০ দিন বক্রী থাকে। বক্রী হবার ২ থেকে ৩ দিন পূর্বে ও পরে স্থিরভাবে থাকে। মঙ্গল ভ্রাতৃকারক গ্রহ, ভূ সম্পত্তির নিয়ন্ত্রক কারক গ্রহ। মঙ্গল যাদের ভালো থাকে তাদের মধ্যে ভালো সাংগঠনিক ক্ষমতা থাকে। আচ্ছা, এবারে বলি মঙ্গল যাদের জন্মছকে পীড়িত তাদের কিছু মানে অসুখ হয়, যেমন রক্ত দূষিত পীড়া, পড়ে গিয়ে আঘাত লাগা, রক্ত আমাশা, অশ্ব, বসন্ত, হাম, অস্ত্রাঘাত, চর্মরোগ, প্রস্রাবের যন্ত্রণা, অগ্নিদাহ ইত্যাদি। এবারে ভয় পাওয়ার কিছু নেই, সব জায়গা থেকে বেরোনোরই তো উপায় থাকে। তাই জন্মছকে যদি লগ্নে, চতুর্থে, সপ্তমে, অষ্টমে এবং দ্বাদশে যদি মঙ্গল থাকে কোনো জাতক বা জাতিকার, তার মানে তারা মাঙ্গলিক। ওকে, এবারে মঙ্গল পীড়িত বা মাঙ্গলিক দোষ থাকলেও ঘাবড়ানোর মতো কিছুই নেই। বারবার বলছি, সব কিছুরই রেমেডিস আছে। এবং মঙ্গল যারা মাঙ্গলিকের জাতক জাতিকা হন তাদের মধ্যে সত্যি ভীষণ ভালো সাংগঠনিক ক্ষমতা থাকে, তারা অত্যন্ত ক্যারিয়ারিস্টিক হন এবং তাদের কিন্তু আত্মবিশ্বাস, এবং তারা প্রচণ্ড ইগোইস্টিক হন, তারা সহজে অন্যায় মেনে নিতে পারে না। এটা কিন্তু একটা ভীষণ পজিটিভ জায়গা। যাই হোক, এইবার আমি অশুভ মঙ্গল গ্রহের কিছু টিপস বলবো। জন্মছকে মঙ্গল পীড়িত অবস্থায় থাকলে এই টিপসগুলো ফলো করবেন, অবশ্যই ভালো ফলাফল পাবেন। নাম্বার 1, মঙ্গলবার হনুমানজির পূজা করুন। উপবাস করে টানা 21টি মঙ্গলবার পূজা করবেন। আশাপ্রদ ফল পেতে টানা 1 বছর ধরে পুজো করুন। কোনো দরিদ্র ব্যক্তিকে নিজের সাধ্য মতো মঙ্গলবার খাদ্য দান করুন। কোনো কালী মন্দিরে 27টি মঙ্গলবার সিঁদুর দান করুন। লাল মেঝেতে আপনি কখনো খালি পায়ে হাঁটবেন না। মঙ্গলবার অ্যালকোহল দয়া করে খাবেন না। লাল গোলাপ বা লাল রঙের কোনো বস্তু মঙ্গলবার বন্ধুদের দান করবেন না। প্রতি মঙ্গলবার মঙ্গল গ্রহের তান্ত্রিক মন্ত্র 108 বার পাঠ করবেন। মঙ্গলবার 108 বার, আর প্রতিদিন 28 বার করে, বা 28 বারেরও যদি সময় না থাকে 10 বার করে করবেন। আচ্ছা, ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবেন এবং লাল সুতো, একটা লাল সুতো, যে বিপত্তারিণীর ধাগা পাওয়া যায় না, ওরকম একটা লাল মানে কিনে নেবেন, পুরো লেচি সুতো কিনে নেবেন। সেই সুতোটাকে 7 পাক এরম করে করে ঘোরাবেন, ঘুরিয়ে তার মধ্যে 7টা গিট দেবেন। গিট দিয়ে হাতে বেঁধে রাখবেন, মেয়েরা বাঁ হাতে, ছেলেরা ডান হাতে। 1 মাস পর পর পাল্টাবেন। আর জন্মছকে মঙ্গল পীড়িত থাকলে অতি অবশ্যই, আপনারা তো সবাই মানে আশা করি জানেন যে মঙ্গলের জন্য আমরা রক্তপ্রবাল ধারণ করে থাকি। হ্যাঁ, অবশ্যই একটি রক্তপ্রবাল বা মা বগলার কবচ, মানে বগলামুখীর কবচ আমরা যাকে বলি, বা এই দুটি যদি ধারণ করতে না পারেন, প্রতি মঙ্গলবার 2টি করে অনন্তের মূল পড়বেন। আচ্ছা, আর সর্বোপরি আমি সব ভিডিওতেই একটা কথা বলি, জন্মছকে যে গ্রহ যে অবস্থাতেই থাকুক, যত খারাপই থাকুক, আদতে আমাদের ভরসা রাখতে হবে ঈশ্বরে এবং আমাদের নিজস্ব কর্মে। আমাদের যদি কর্ম ভালো হয়, অনেক অশুভ জিনিসও শুভ হয়ে ওঠে কিন্তু।
তাই আমি বলি নিজের সাধ্য মতো গরিব মানুষকে দান করুন, যার যা দরকার আপনার যতটুকু সাধ্য আপনি ততটুকু করুন, দেখবেন না অনেক অশুভ জিনিসও শুভ হয়ে উঠবে। বাড়িতে মা বাবাকে সম্মান করুন, নিজের স্ত্রীকে সম্মান করুন, মেয়েদেরও বলছি নিজের স্বামীদের সম্মান করতে, প্রত্যেককে রেসপেক্ট করুন। আর যদি করতে পারছেন না, মানে সেই জায়গায় সম্পর্কগুলো আর নেই, তবে ঈশ্বরের ওপর ছেড়ে দিন, ভগবান দেখে নেবেন। ঈশ্বরের প্রতি সমর্পণ আর সঠিক কর্ম আমাদের সব সময় উন্নতির পথে নিয়ে যায়। নমস্কার, ভালো থাকবেন, শুভরাত্রি, হরে কৃষ্ণা, রাধে রাধে।